আমরা জানি যে একজন মুসলিম মুমিনের কাছে যে আল্লাহর একত্বে বিশ্বাস করে তার কাছে সবথেকে মূল্যবান বিষয়, সবথেকে মূল্যবান সম্পদ হলো ঈমান। কেননা তারা জানে যে ঈমান হারা অবস্থায় ইন্তেকাল করলে তার জন্য জান্নাত হারাম, কোনোভাবে সে জান্নাতে যাবে না, জাহান্নাম হবে তার স্থায়ী ঠিকানা। আর আমরা এটাও জানি যে বর্তমান সময়ে মেয়েদেরকে ব্যবসায়িক পণ্য বানিয়ে বিভিন্ন রকম অশ্লীলতা, নোংরামি, সিনেমা, গান বাজনা প্রমোট করা হয়ে থাকে। তো এমন কতগুলো গান বাজনা আছে, যদি কোনো মুসলিম শুনে তাল মেলায় অথবা বিশ্বাস করে অথবা স্বীকৃতি দেয়, তাহলে তার ঈমান চলে যাবে, সে মুসলিম থাকবে না, আর নতুন করে আবার তাকে মুসলিম হতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক, শুনে নেওয়া যাক, পরিচিত হওয়া যাক এমন কতগুলো ঈমান বিধ্বংসী গানের সাথে, যাতে আমরা সতর্ক ও সাবধান থাকতে পারি। তুজমে রব দিখতা হে, এর অর্থ কী? মানে তোমার ভিতরে প্রতিপালককে দেখা যায়। আউযু বিল্লাহ, আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। আমরা জানি, আমরা মুসলিমরা এটা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের উপরে আছেন, 7 আকাশের উপরে আরশ আছে, তার উপরে আছেন, তার ঊর্ধ্বে আছেন। এর বহু আয়াত, বহু হাদিস রয়েছে। তো প্রেম করতে গিয়ে, সেটা হোক স্ত্রীর সাথে, ভালোবাসতে গিয়ে যদি বলা হয় যে তোমার ভিতরে রবকে দেখা যাচ্ছে, তাহলে সে আর মুসলিম থাকবে না, সে মুসলিম থাকবে না, সে অমুসলিম হয়ে গেছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারোর ভিতরে থাকে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্ব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সত্তা আরশের উপরে আছে, এটা আমরা জানি। সুতরাং এ থেকে আমাদের সাবধান থাকতে হবে, এটা কোনোভাবেই বলা যাবে না, এর থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এবং আমরা যেটা জানছি সেটা আত্মীয় স্বজন যারা জানে না তাদেরকে জানাতে হবে। এখন সোশ্যাল মিডিয়ার যুগ, জানানো খুবই সোজা। নেহা কক্কর, ফেমাস গায়িকা, এর অর্থ কী? সেই হোক হালাল প্রেমী আমি ধরছি, স্ত্রী হোক আর স্বামী হোক, তুজে চাহা রব সে ভি জাদা, মানে আল্লাহ থেকে বেশি চেয়েছেন। এই যে আমার এই দেহ, আমাদের এই দেহ, এই আসমান জমিন কার সৃষ্টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। সর্বোচ্চ ম্যাক্সিমাম ভালোবাসতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ম্যাক্সিমাম ভয় করতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। তো এখানে প্রেম করতে গিয়ে, ভালোবাসা করতে গিয়ে বলছে যে আল্লাহর থেকে বেশি তোমাকে চেয়েছি। হাউ ইজ দ্যাট পসিবল? কোনো মুসলিম এটা বলতেই পারে না, স্বীকৃতি দিতেই পারে না, তাল মেলাতেও পারে না, সে মুসলিম থাকবে না, আর অমুসলিম হয়ে যাবে। যদিও বলে আমি আল্লাহতে বিশ্বাস করি, 100 বার বলে, এটা মিথ্যা বলা হবে। তাকে পুনরায় আল্লাহর কাছে মাপ চাইতে হবে এবং সত্যিকারের অর্থে বলতে হবে যে আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, সত্য কোনো ইলাহ নেই। তো এটাও শুনলেন, এটাও একটা ভয়ঙ্কর অর্থ বহন করে। ওরকম প্রেম করতে গিয়ে, ভালোবাসা করতে গিয়ে, হোক সেটা হালাল, স্ত্রীর সাথে হোক আর স্বামীর সাথে হোক, বলছে যে তোমাকে যদি আমি সাজদা না করতে পারি, তাহলে বান্দেগি কিসের বান্দেগি? এখানে মেবি দুটো অর্থ হতে পারে। প্রথমটা হলো তোমাকে আমি ভালোবাসি, তোমার যদি আমি সাজদা না করতে পারি, তাহলে তোমার আমি কিসের বান্দেগি করলাম, গোলামি করলাম। আর একটা অর্থ হতে পারে আরও ভয়ঙ্কর, সেটা হলো যে আমি প্রেম করছি, আমি ভালোবাসা করছি, আমি ভালোবাসছি, আমি তোমাকে ভালোবাসি, আমি যদি তোমাকে সাজদা না করতে পারলাম, তাহলে আমি কিসের বান্দা, মানে আমি কিসের আল্লাহর বান্দা? এটা আরও ভয়ঙ্কর। তো বন্দেগি মানে সৃষ্টিকর্তার বন্দেগি করা। তো আমরা জানি কি, উই নো দ্যাট সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যার কোনো শরিক নেই। তো আল্লাহ ছাড়া কোনো মুসলিম আর কাউকে সাজদা করতে পারে না। যদি আল্লাহ ছাড়া কোনো মুসলিম কাউকে সাজদা করে, তাহলে সে আর মুসলিম থাকবে না, ঈমান হারা হয়ে যাবে। তো কতটা ভয়ঙ্কর এ বিষয়ে আমাদেরকে খুব কনসাস থাকতে হবে। এখানে একটা মারাত্মক সেন্সিটিভ কথা আমরা শুনতে পেলাম, তেরে সঙ্গে জিনা হে সাতো জানাম। তো 7টা জনম, এটা 7টা জনম তো ইসলামে নেই ভাই, এটা অমুসলিমদের বিশ্বাস। সে আমি কোনো ধর্মের নাম বলছি না, বলার দরকারও নাই। জাস্ট কোরআন হাদিসে 7 জনমের কোনো বিশ্বাস নাই। যদি কেউ বিলিভ করে 7টা জনম আছে, তাহলে সে মুসলিম থাকবে না। কেন থাকবে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোনো দলিল নাজিল করেন নাই, হোক সেটা কোরআনে হাদিসে কোথাও নাই। হ্যাঁ, যদি কোনো স্বামী তার স্ত্রীকে বলে বা তার স্ত্রী তার স্বামীকে এই অর্থে বলে যে আমি তোমার সাথে দুনিয়াতেও থাকতে চাই, আখিরাতেও থাকতে চাই, তাহলে এটাকে যদি ইন্টারপ্রিটেশন করা যায় দো জানাম, কেননা সে দুনিয়াতেও থাকতে চাইছে, আখিরাতেও থাকতে চাইছে, এটাতে অসুবিধা নেই। তো 7 জন্মে যদি কেউ বিশ্বাস করে, স্বীকৃতি দেয়, মুসলিম থাকবে? অসম্ভব, থাকবে না সে মুসলিম। তো আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদের কাছে অনুরোধ, এইসব গান বাজনা শোনা থেকে, অশ্লীল জিনিস শোনা থেকে
প্রচার করা থেকে বিরত থাকুন ভাই। নিশ্চয়ই এটা আপনাদের ভালোর জন্য। আর বাদ্যযন্ত্র হারাম, এটা তো আমরা জানি। অন্তর কলুষিত হয়, অন্তর নোংরা হয়ে যায়, অন্তরে জাং পড়ে। যদিও সাময়িক সময়ের জন্য মজা লাগে শুনতে, তারপরেও ছোটোখাটো গুনাহ আলাদা বিষয়। আর এমন গুনাহ যার দরুন ঈমান চলে যায়, নিশ্চয়ই সেটা আলাদা, ভয়ঙ্কর বিষয়। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা কনসাস হন এই বিষয়ে, নিজে সতর্ক হন, নিজের আত্মীয় স্বজন পরিবার পরিজনদের সতর্ক করুন, সারা বিশ্ববাসীকে সতর্ক করুন আপনার সাধ্য মতো।